আমি মা আর তুমি বাবা, তুমি সন্তানের জন্য দোয়া করো, বাবার দোয়া আল্লাহ কবুল করবে, বাবার দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। ও বাজান, আমার আপনার সমাজে অনেক ভাই বাবা আছে, বাপকে এক চোখে দেখে, মাকে এক চোখে দেখে, আবার মাকে এক রকম দেখে, বাবাকে এক রকম দেখে। ভাই গো, দুনিয়ায় যাদের বাপ মা নাই তারাই জানে কত বড় নিয়ামত নাই। লম্বা করার সুযোগ নাই বাজান রে, লম্বা কথা সংক্ষিপ্ত পরিসরে বলি। এইবার যখন ফজর আযান হইয়া যায়, ইমাম বুখারীর বাবা মসজিদে গেলেন, মসজিদে যে নামাজ আদায় করলেন, জামাত যখন শেষ হয়ে গেল, নিজের মামুলাত যখন শেষ হইল, আজমতের সাথে আদবের সাথে ওবাজান দোস্ত মোহতারাম ইমামের কাছে যাইয়া বুজুর্গকে ডাক দিয়ে বললেন, হযরত জি, আমার বিবি গত রাতে গর্ভে বাচ্চা নিয়ে একটা স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা দেখার পর বিবি মা হওয়ার কারণে এত পেরেশান, ঘুমায় না, ঠিক মতন খায় না, খালি কান্নাকাটি করে, খালি কান্নাকাটি করে। আরে বাবাজি, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। মা বাবার দরদি সন্তানের বলেন সোনার বাপজানেরা, কথা ঠিক না বেঠি? আরে বন্ধু, ডেকে ডেকে বলতেছেন, দোস্ত কি স্বপ্ন তোমার বিবি দেখেছে বলো। ডাক দিয়ে বললেন, দোস্ত মোহতারাম বুজুর্গ, আমার বিবি স্বপ্ন দেখেছেন, বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য গর্ভের পেটটা নিচে নামে না। বলো না ব্যাখ্যা ভালো না মন্দ? ওবাজান বুজুর্গ ইমাম সাহেব বুজুর্গ ব্যাখ্যা না দিয়া আমার বাইরা ইমাম বুখারীর বাবাকে জড়ায় ধরে কপালে একটা চুমা দিয়া ডাইন হাতটা বাইর করে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি ব্যাখ্যা পরে বলছি, বলবো, আগে আমার হাতে হাত রেখে ওয়াদা করো, তোমারে যদি আল্লাহ হাসরের মাঠে দয়া করে জান্নাত দেয়, আমারে থুইয়া তুমি জান্নাতে যাইবা না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, দোস্ত স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া তুমি কাঁদিয়া কাঁদিয়া আমার কাছ থেকে ওয়াদা নিতেছ, আমি তোমারে যেন জান্নাতে নিয়ে যাই, আল্লাহ যদি দয়া করে জান্নাত দিয়ে দেয়। ওবাজান বুজুর্গ কান্দার বলে, তুমি ধন্য, তুমি সন্তানের বাবা। আমার বাইরে এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। এই দুনিয়ায় যে বাপ হারাইছে গো সোনার ভাই, ওই ভাইটার কাছে যাইয়া দেখবেন তার অন্তরে বাপ হারা কি পরিমাণ যন্ত্রণা। লম্বা করার সুযোগ নেই, দূরের কথা বলবো না। এই আসাদুজ্জামান খান মাদ্রাসায় যাবেন অথবা এই মাদ্রাসায় আসবেন, ছোট বড় যত মাদ্রাসা আছে প্রতিটি মাদ্রাসায় কম বেশ মা হারা সন্তান এতিম বাচ্চা আছে। দেখবেন আমার ভাইরা এই এতিম সন্তানের অন্তরে মা হারানো বাপ হারানো যন্ত্রণা বেদনা কি পরিমাণ। লম্বা করার সুযোগ নাই, বাস্তব একটা কথা আমি আপনাদেরকে শোনায় দেই। যেই বয়ানটা ইতিমধ্যে অনেক জায়গায় আপনারা শুনেছেন, হয়তোবা মোবাইলের মাধ্যমে শুনতে পারেন। আরে বন্ধু, আসরের নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ করে বাজান রাস্তা সংলগ্ন হওয়ার কারণে মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখতে পাই একজন বাবা একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছেন। ব্যাগের ভিতরে আমার বন্ধুগণ বাইরে থেকে বোঝা যায় চানাচুর, বিস্কিটের প্যাকেট, আরো নানাবিধ ফল আছে। ও বন্ধু, বুঝতে বাকি রইল না,
যে এটা কোনো না কোনো অভিভাবক হবে, কোনো না কোনো ছাত্রের বাবা হবে, গার্ডিয়ান হবে। কিন্তু বাজান কোন ছাত্রের বাবা চিনা নাই, জানা নাই, আমি তেরকম চিনি না। নাইবে মোতামিন তেনারা চিনেন, অন্যান্য ওস্তাদরা চিনেন। বারবার মাদ্রাসার ভিতরে উকি মারে, আর তাকায় কই তার সন্তান। কিন্তু বাজান রে, ৫-৭ জন ছেলের মধ্যে একটা ছেলে হঠাৎ করে দৌড়ানো বন্ধ করে দিল, খেলা স্টপ করে দিল রে বাবা। ছেলেটার গায়ে নজর করে দেখতে পাইলাম হাফ হাতা গেঞ্জি, ঘামের পানিতে ভিজে আছে, বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগানো। অবাজান পাশের সহপাঠী ছাত্ররা বলে, কিরে আজকে কি আর তুই খেলবি না? এই ছেলেটা দরজার বাইরে বাবার দিকে তাকাইয়া কান্না কান্না ভাব নিয়ে বলে, আমার আব্বা একজন ড্রাইভার মানুষ, অনেক দিন আসে না, ওই যে আমার বাবা আসছে, আজকে আমি আর খেলবো না, আমি আমার আব্বার কাছে যাই। বাজান বড় ভালো লাগলো তার এই কথার আওয়াজ। বাবার পানে যখন ছেলেটা দৌড় মারল, আশ্চর্যজনক একটা ঘটনা। ও বাজান আমার অন্তরে রেখাপাত করলো। আমি তুমি অনেক সময় বাবাকে নোংরা বলে গালি দেই, অথচ এই ছেলেটা যখন বাবার দিকে দৌড় মারল, বাবা ব্যাগটা নিচে থুইয়া 2 হাত বাড়ায় দিয়া ঘামের ভিজা পানিতে গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, 2 হাত বাড়ায় ডাক দিয়ে কয়, বেটা তুই আমার বুকে। সন্তান কাছে গেল, চমৎকার ভাবে শুদ্ধভাবে আওয়াজ করে সালাম দিল, বাবার সাথে মুসাফা করল। আবার বাপ যখন ছেলেটার কপালে চুমা দেয়, বেটা কেমন আছো? বেটা বলে, আব্বু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? বাড়িতে আমার মা কেমন আছে, বোন কেমন আছে, ভাই কেমন আছে? বাপ্পাটার আদরের দৃশ্য খুব ভালোই লাগতেছি না, কিন্তু যেই বারান্দে দাঁড়িয়েছিলাম ওই একই বারান্দা আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছেলে 11-12 বছর বয়স হবে। এই ছেলেটা বাবার আদর দেইখা বাজানো চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া কান্দে, আর নিজে নিজেই বলে, আল্লাহ আমার বাবাও তো আমার জন্য এইরকম বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, আমার আব্বাও তো আমার জন্য এরকম চানাচুর নিয়ে আসতো। আল্লাহ আমার আব্বা কি আর নাই? আমার আব্বা কি আর কোনদিন আসবে না? আমি কি আর আমার বাবাকে পাবো না? কাছে যা ডাক দিয়ে বললাম, বেটারে তোমার কি বাবা নাই? বলা মাত্রই ছেলেটা নিজের কান্নাকে কন্ট্রোল করতে পারলেন না। আমার বন্ধুগণ আওয়াজ দিয়া চিৎকার দিয়া কান্দার বলে, হুজুর গো আমার আব্বা ছিল 2 মাস আগে, আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। অবাজান ডেকে বললাম, আজকে তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমার আব্বাও তো এরকম আমাকে চুমা দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। তখনই মনে মনে ভেবে নিলাম, আহারে যে ভাই বোনের বাপ মা নাই, ওই ভাই বোনই জানে কত বড় নিয়ামত হারাইছে তারা। এই ময়দানে কে বাবা হারায় বসছেন গো, এই ময়দানে কে মা হারায় বসছেন গো ভাইয়া। এখান থেকে সোনার বাপ জানারা যাই আর কি করবে, হয়তো বা ঘুমাইবেন, অথবা আগামীকালকের কর্মের রুটিন সাজাইবেন কর্মজীবী মানুষ হওয়ার কারণে। এমনও হইতে পারি আগামীকালকে আমি আপনি অনেকে কবরের বাসিন্দা হতে পারি। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমি প্রায় জায়গায় বলি রে বন্ধু, আমার মেয়েটা প্রতি সময় প্রত্যেক দিন বয়সের সময়, মেয়ে যাদের সন্তান মেয়ে আছে তারা জানেন মেয়েরা বাবার প্রতি কত দুর্বল। আগে আগে মায়ের আগে আগে জুতা রেডি করে দিবে। সব কথা হওয়ার পর মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু আমি তো দেখছি তোমার মা পিলাসকে দূরে, ও আব্বা আসতে তোমার কয়টা বাজতে পারে,
কেন রে বেটি? ডাক দিয়ে বলে, আব্বু তুমি যেদিন না আসো ওই দিন আমার ঘুম ধরে না। আব্বু আজকে যত রাত্র হোক না কেন তুমি আসবা, তোমার গলা ধরে ঘুমাবো। বাজান রে, মেয়ের কাছ থেকে বুঝাইয়া বিদায় নিয়ে দোয়া করে দোয়া দিয়ে আসি। কিন্তু এমন তো হইতে পারে ছেলে মেয়ে অপেক্ষায় আছে, আব্বু আসবে, আব্বুর গলা ধরে ঘুমাবো। কিন্তু এমন তো হতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যেতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। কথা ঠিক না ঠিক? কাজী বাজান একটু নিজের নিয়ে নিজে চিন্তা করবে। দুনিয়ায় যাদের বাপ মা নেই তারাই জানি তাদের কত বড় নিয়ামত নাই। ও বন্ধু, এবার ইমাম বুখারীর বাবাকে তার ক্লাসমেট আমার ভাইরা হাম সবক সাথী বুজুর্গ ডাক দিয়ে বলে, ভাইয়া তুমি হইলা সন্তানের বাবা, আমি তোমার কপালে চুমা দিলাম, এই জন্য জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাইলাম। কেন জানোনি? বলে কেন? ইতিপূর্বে তোমার চেহারা দেখেছি কিন্তু এত বেশি নূরে মুহাম্মাদি ঝলকাইতে দেখি নাই। আজকে তোমার চেহারায় যত নূর দেখতেছি তাতে বুঝিয়ে আনিছি তোমার সংসারে তোমার পরিবারে একটা নূরানি সন্তান আসতেছে, জান্নাতি সন্তান আসতেছে। এই জন্য ওয়াদাটা চাইছি। বাজান আর লম্বা নয়, ডেকে বললেন, হা ওয়াদা দিলাম, তবে নবী বলেছেন আন্নাসুল লিন্নাস, মানুষ মানুষের জন্য। ভাইয়া তুমিও যে উস্তাদের ছাত্র, আমিও সে উস্তাদের ছাত্র, উভয়কে ওয়াদা দেই। উভয় ওয়াদা দিয়ে দিলেন। এবার বাজান রে, ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ ডাক দিয়ে বললেন, দোস্ত আর একটা কথা যে আছে ওইটা না বললে স্বপ্নের ব্যাখ্যাটা বলা আমার জন্য কঠিন হবে। বলে কি? বলো তো দেখি। ডাক দিয়ে বলে, তোমার বিবির গর্ভে সন্তানের আলামত প্রাথমিক অবস্থায় বুঝতে পারার পরে তুমি আর তোমার বিবি এই বাচ্চাকে নিয়ে আল্লাহর দরবারে কি কি দোয়া পড়ছিলা, এই দোয়াগুলি আমার একটু জানা দরকার। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, কেন? বলে না, এটা আমার জানতে হবে। ডাক দিয়ে বলে, 7টা আয়াত পড়েছিলাম, তবে 7টা আয়াত কোনো আয়াত পুরা পড়েছি, কোনো আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি আর আমার বিবি ওই দিন থেকে অদ্য পর্যন্ত দোয়া আল্লাহর কাছে করি। আমার ভাইরা কিতাবের লেখক লিখে, আল্লামা তৈয়ব উসমানী লিখেন, মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহিও বলেছেন, আল্লাহ ওয়ালারা লিখেছেন, কোন মা বাপ যদি সন্তানকে কেন্দ্র করে আল্লাহর দরবারে স্বামী আর স্ত্রী যদি এই আয়াতগুলো পড়তে পারে, স্বামী যদি গর্ভের স্ত্রীর পেটের উপর হাত রাখে আর স্ত্রীও যদি এক হাত পেটের উপর রাখে, নাড়াচাড়া করে সাথে দুরূদ শরীফ পড়িয়া, এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক যুগের জামানার মধ্যে আলেম আলেমা হয়ে যায়, হাফেজা হয়ে যায়। জামানার কুতুব আল্লাহ ওয়ালা নুরানি সন্তান আল্লাহ বানায় দেয়। ডাক দিয়ে বলতেছেন, এই আয়াতগুলো কোন কোন আয়াত? দোস্ত তুমি একটু বলো, আমি নোট করি, ব্যাখ্যা আমার জন্য করা সহজ হয়ে যাবে। ডেকে ডেকে বলতেছেন, দোস্ত বলছি বলবো, আপনারাও কি শুনবেন নাকি? আবার বলেন, শুনবেন নাকি? তাইলে বাজান 5-7 মিনিট সময় আর একটু বেশি লাগবে, দিতে রাজি আছেন না নাই? আবার বলেন, লতা পাতা হাদা পাতা নাকি কোরআনের পাতা? ইন্নাহু লাকুরআনুন কারীম। তাহলে আবার বলেন, বিষয়টা সবচেয়ে দামি পাতার নাম ইন্নাহু লাকুরআনুন কারীম। মুসলমান বন্ধুরা আমার, ভাইজান, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবী গো, এই কোরআন কারীম আমি আল্লাহ মহাসম্মানের কোরআন বানাইলাম।
অপরদিকে নবী আর রাহমা বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়, কোরআনের ইলমের শিক্ষা দেয়। বন্ধু, ছেলে মেয়ে হোক আর মেয়ে হোক, সন্তানদের মধ্যে ছেলে হোক আর মেয়ে হোক, যদি আপনি ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন অথবা কোরআন শিক্ষা দেওয়ার নিয়ত করেন, আল্লাহ পাক মা বাবার দামও দেখেন আল্লাহ বাড়ায় দেয়। কেমন করে বাড়ায় দেয় বন্ধু, লম্বা করার কোনো সুযোগ নাই। উম্মতের আলেমদের শরণাপন্ন হয়ে দেখবেন, বাবাজি এই জমির উপরে আসমানের নিচে পবিত্র কোরআনুল কারীমের পরপরই সবচেয়ে দামি হাদিসের যে কিতাবটা আছে, এই হাদিসের কিতাবের নাম হলো সহিহুল বুখারী। মকবুল একটা কিতাব। আমার বন্ধুগণ, কোরআন শরীফের পরপরই, কোরআন কারীমের পরপরই বুখারী শরীফের দাম বেশি। কথা কোন ঠিক না ঠিক? আরে বন্ধু, এই বুখারী শরীফের মুসান্নিফ, বুখারী শরীফ যিনি লিখেছেন, এই মুসান্নিফের নাম হলো ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি। ভাই গো, ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই। আমার বন্ধুগণ, মায়ের গর্ভে রয়ে গেছেন। মা জননীর সন্তান পেটে রাখার বয়স চলতেছিল 7 কি 8 মাস। ও বন্ধু, 7-8 মাস বয়স চলাকালীন অবস্থায় এই গর্ভবতী নারী বিবি স্বামীর সাথে একই শয়ন কক্ষে একই বিছানায় ঘুমাইতে গেলেন। আমার বন্ধুগণ, যখন গভীর রজনী হয়ে গেল, ইমাম বুখারীর মা ঘুম থেকে উঠিয়া আমার বন্ধুগণ বোবার মতন গুনগুনাইয়া কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কান্দে, আর একবার নিজের পেটের উপর হাত রাখে আর ডাক দিয়ে কয়, মালিক ও, আমার এই সন্তানটাকে তুমি ভালো রাখো, আল্লাহ গো, আমার এই বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। ও বন্ধু, আবার আর এক হাত দিয়ে নিজের চোখের পানি মোছে। আরে বাবাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবার ঘুম ভেঙে গেল বিবির কান্নার আওয়াজের কারণে। আমার বন্ধুরি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির বাবা আস্তে করে ঘুম থেকে উঠলেন, বিবিকে কোনো ধমক না দিয়া আদ্রভাবে ভদ্র ব্যবহার দেখাইয়া, আমার বন্ধুগণ আদ্রতার সহিত ভদ্র ব্যবহার দেখাইয়া, নরম মেজাজ প্রয়োগ করিয়া, আদর যত্ন সহকারে কাঁধের উপর হাত রাখিয়া স্বামী ডাক দিয়ে বলেন, বিবি তুমি কেন কাঁদতেছো বলো তো দেখি। ও বিবি, আমার জানা মতে যখন মহিলারা গর্ভবতী হয়ে যায় আর মহিলাদের গর্ভের পেটের বাচ্চা ধারণের বয়স যখন 7-8 মাস হয়ে যায়, বাচ্চাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়ে যায়। আরে বিবি, এই অঙ্গ প্রত্যঙ্গ যখন বড় হয়ে যায় তখন বাচ্চারা পেটের ভিতরে নড়াচড়া করে। বিবিরে অনেক মা এই বাচ্চাদের পায়ের লাথির আঘাতে, বাচ্চাদের পায়ের হাঁটুর গুতাতে অনেক মা যন্ত্রণা সহ্য করতে পারে না, কান্নাকাটি করে। ও বিবি, তুমি কি এই জন্য কাঁদতেছো নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়ে বলতেছেন, না গো স্বামী, না, আমি এই জন্য কান্দি না। তাইলে তুমি কেন কাঁদতেছো বলো? ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখেছি এক আজীব স্বপ্ন। এই স্বপ্নটা দেখার পর আমি কাঁদতেছি। আমার আল্লাহ আমার এটা কি স্বপ্ন দেখাইলো? ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে, আমার উস্তাদের নাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, উম্মতের আলেমগণের শরণাপন্ন হয়ে জানবেন, দেখে নিবেন, শিখে নিবেন, জেনে নিবেন, এমনকি নোট করে নিবেন। আমার ভাইরা, ইমাম বুখারী
রহমাতুল্লাহর বাবা একজন আধ্যাত্মিক সাধক ছিলেন এবং তিনি একজন মুসাল্লাম বুজুর্গ মকবুল একজন বান্দার খাস শাগরিদ ছাত্র ছিলেন, যেই উস্তাদের নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, আমি আমার যে উস্তাদের কাছে পড়েছি ওই উস্তাদের কাছে জেনেছি অবাজান যে কথাটা স্বপ্নে তাবিরের কিতাবের ভিতরে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আদম সন্তান যখন স্বপ্ন দেখে তাদের স্বপ্ন হয় তিন প্রকার। স্বপ্ন কয় প্রকার? আবার কন, বিরক্ত হচ্ছে? হ্যাঁ, কয় প্রকার? নাম্বার 1 খাবে রহমানি, নাম্বার 2 খাবে শয়তানি, নাম্বার 3 খাবে খিয়ালি। কয়টা হইল? আবার বলি, ঠোঁটস্থ, পাঠস্থ, মনস্থ, যোগস্থ, নিয়মিত মনে রাইখা আমলে অভ্যস্ত হওয়ার জন্য আমি আবার বলছি, আই রিপিট। নাম্বার 1 খাবে রহমানি, নাম্বার 2 খাবে শয়তানি, নাম্বার 3 খাবে খিয়ালি। এবার শোনেন বাংলায়, স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। স্বপ্নে রহমানি কারা দেখেছে? অবাদান স্বপ্নে রহমানি দেখেছিলেন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম। আমার ভাইরা স্বপ্নে রহমানি দেখেছিলেন খলিল ইব্রাহিম খলিলুল্লাহ। স্বপ্নে রহমানি দেখেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ, আইম্মায়ে মুস্তাহিদগণ, ওলিয়া উলিয়া কেরামগণ, হক্কানি আল্লাহওয়ালা আলেমগণ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। চাইছিলাম পাতালে পারে দিন, খালি বাইতেছে বাবু। স্বপ্ন কয় প্রকার? স্বপ্নে 1 নাম্বার স্বপ্নে, 2 নাম্বার স্বপ্নে শয়তানিটার ব্যাখ্যা অত কওয়া যাব না, ওটা বুঝা নিবে। এবার আসেন 3 নাম্বার স্বপ্নে খিয়ালি। 3 নাম্বার স্বপ্নে খিয়ালি হইল সারাদিন যেটা করে রাইট করে হইয়া ওইটাই করে। বিশ্বাস না করলে দেখবেন এই যে ভুঁইয়াপুর যেখানে মাছের বাজার আছে, ওই মাছ তাজা রাহনে লেগে দেখবেন যে পাতিলের টেনে পানি বাইর করে মাঝে মাঝে মারে। এক জায়গায় ওয়াতে গেছি, এক চ্যাংড়া আইসা আমার কাছে কয়, হুজুর একটু পানি পরিয়ে দেন, আমার আব্বা ঘুমের মধ্যে খালি হিসিট হিসিট করে। তাই আমি কই, তোর আব্বা ঘুমের মধ্যে হিসিট হিসিট করে কি, ঘটনা কি? কয় হুজুর মা কইছে খালি এরকম করে। তাই তোর আব্বার একটু ডাক দিবে পারবি? আব্বা দেখেন কই আছে, তার থামেন দেখি। নিয়ে আইছে, নিয়ে আসার পরে আমি চিন্তা করছি যে মনে হয় স্বপ্নে খিয়ালিতে আক্রান্ত। এটা তো আমারও হয়, এটা আমারও হয়। সারা বছর টুকটাক ওয়াজ করি, 2-1 দিন তো যখন বাইক খাই না, তো যখন গিন্নির হাতে ঘুমায়, তো ঘুমের মধ্যে তখন দেখছি এই যে মাঠ ভর্তি লোক বহেন লাগলে দিয়ে, এই যে মাঠ ভর্তি লোক, ওই ঘুমের মধ্যে তখন কানে হাত দিয়ে করি, আমার ভাইরা, আমার বন্ধু রে, এই যখন কইয়া কই না, তখন বউর ঘুম ভাঙ্গা যায়। বউ ঘুমে তুনিটা কয়, এটা ওয়াজের মাঠ না। ভাই কন এটা হয় কিনা? এটার নাম কি? স্বপ্নে খিয়ালি। কথায় কথা বাইরা যায় বাহু। আপনারা কি মনে করেন আল্লাহ জানে। ভাল লাগতেছে না? দেখো ভাল লাগতেছে, বুঝে নিবেন যে আল্লাহ কবুল করছে, ঠিক কিনা বলেন? এই পিছনে কথা কয় কেটা গো? এই যে পিছনের দিকে একটু দেহ হচ্ছে দেই, এই ঝাঁকি ঝুঁকি বন্ধ করাও। এখন যা ঝাঁকি হবো কোরআনের পাতার ঝাঁকি, ঠিক কিনা? কারণ আমাদের চাওয়া পাওয়া নেকি, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কোনা আমিন। আবার কোনা আমিন। এক লোক বিমানে উঠবো আর কি,
ওই ধান কাটতেছে উপর দিয়ে প্লেন যাইতেছে, ওই ধান কাটা বাদ দিয়ে হা 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 গো আহা টেহা লাগো দুনিয়া সুখ গো, আমার টেহা হইল না, উঠ পেরে পারলাম খুবা জানি জানলা গো, মাঝে মাঝে ঢাকা যায় জানলা সাইডে সিট পেলে কি যে মজা না গে। আহা এই বিমানে যারা উঠতেছে কি আওয়াজে খাইতেছে, এই কইয়া কইয়া ওর মানে ওর মনে কল্পনা হলো বিমান উঠবো জানলা খুলবো হাওয়া খাবো। গরিব মানুষটা তা ঘুমাইছে, ঘুমের ঘরে দেখে যে বিমান উঠছে, ওইটা ছেড়ে এখন ওই জানলা খুঁজতেছে, কোনানে জানলা গো তোকে ও নে তো গেছে জানলার কাছে যাইয়া, এখন বাসে জানলা তো খোলা যায়, বিমানের জানলা তো লাগাম ঠায়, এখন কইতেছে এই বিমানের মালিক উবাকে ড্রাইভার জানলা খোলা, আমি কাল্লা বাইর করবো, বাইরে দেখবো হাওয়া খামো স্বপ্নের মধ্যেই। এখন ভাই তো বিমানে জানলা খোলে না খোলে না খোলে না, ও ঘুমের মধ্যে খুব কষ্ট করে খুলে মাথা বাইর করছে, দেহা মেয়ে শেষ, কারণ ঘুমের মধ্যে মাথা যে ভিতরে আনবো মাথা আর আসতেছে না ভাই, ঠেকে গেছে, এই সাটানা টানতেছে মাথা আসতেছে না, বেশি জোর খাটাইতেছে ঘুমের মধ্যে, এখন দম আটকায় যাওয়ার উপক্রম, এখন চোখ খুলে দে সব নাশ। আমি ঘুমের মধ্যে এতক্ষণ বিমানে আসছিলাম, আমার মাথা কোহনে ঢুকছে বাইরে না কে, ভালো করে খেয়াল করে দেখে ওই যে সিরা খেতা গায়ে যে ঘুমাইছিল ভাই, ওই সিরা খেতা হুডের মধ্যে মাথা ঢুকে বয়ে নিছে। এইটারে কয় স্বপ্নে, স্বপ্নে খেয়ালি। তো এবার ওই গেদার বাপেক ডাইকা নিয়ে আইছে, মাশাআল্লাহ একটারও ঘুম নাই, গেছে না ঘুম। ইমানদারদের ইমানের তেজ সবসময় থাকে, কে আবার রাত 12টার, কে আবার 14-15 বছর, 100 বছরও যদি জালিম জুলুম করে ইমানদাররা মাজলুম হয়ে সহ্য করবে, সুযোগ পাইলেই বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আল্লাহ সহি বুঝদান করেন। এবার ডাইকা নিয়ে আইছে, কয় কি হয়েছে হুজুর? আর সালাম তো বুঝেন, বাজারিয়া মানুষ, বাজারিয়া সালাম, সালাম আলাইকুম। আলাইকুম সালাম। দেখবেন যে মাহবুব ভাই জীবনে করছে কিনা, বাজারে গেলে দেখবেন এই কিছু লোক আছে বাজারে জোরে সালাম আলাইকুম, এইটার নাম আমি রাখছি বাজারিয়া সালাম। কি সালাম গো? কথা কবার চান না কে গো? কি সালাম? একটার নাম রাখছি বাজাইরা সালাম, একটার নাম রাখছি আজাইরা সালাম। আজাইরা সালাম বোঝে? দেখবেন যে যখন ওই যে ভিআইপি মানুষ গাড়ির ভিতর চায় আজাইরা সালাম, এবি আতু দেয়। ইদের কয় আজাইরা সালাম, আর একটা হলো বাজাইরা সালাম, আর একটা হলো সাজাইরা সালাম। সাজাইরা সালাম কোনটা? এই যে দেখবেন যে ভোটের সময় আসলে কিছু নেতা দেখবেন টুপি আওলাদ করে মাথা দিব, আওলাদ টুপি কিন্তু বেহাতায়, আপনারা দেখছেন কিনা জানি, এই যে এটা হলো আওলাইতে টুপি, এই আওলাইতে টুপি মাথা দিয়া মাইকে হাতে নিয়ে কেবল আসসালামু আলাইকুম, ইসলাম ধর্ম শান্তি ধর্ম, আওলাদ করে আনছে তো টুপি। আরে এখন যে কথা কবেন নইছে ওটাও তো হাওলাতি কথা। ইসলাম মানে যে শান্তি কোহনে পাইছে? হ্যাঁ, এটা কোয়ানে পাইছে? সালাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি কোথায়? ইসলাম মানে আত্মসমর্পণ, সারেন্ডার। কথা কম ঠিক কিনা? আর এইটারে এইটা মানে এটা লতা ভাতার জাত আর কি, হাদা ভাতার জাত। এটা কি এর জাত গো? কথাই খবর চাই না, কি এর জাত গো? হাদা ভাতার জাত। হ্যাঁ, আমি এমন ভাবে কথা কইতেছি মানুষে কব যে এই হুজুর দরবার টাঙ্গালি। হ্যাঁ, আমি ভাই যেখানে যাই ওহনের মাটিতে পা দিলে মাটি আমার সাথে কথা কয়ে কয় যে আজকে এইটা খাইব, ঠিক আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো এবার দিয়া দেখবেন যে সালাম দেয়, সালাম আলাইকুম,
ইংরেজি পড়তে পড়তে এমন হয়েছে আরবিটা ওরা ইংরেজ বানায় রয়েছে। এই জন্য আমাদের আল্লাহ বলছেন ইংরেজি পড়ো বাট ইংরেজম্যান হইও না। ইংরেজি পড়ো কিন্তু ইংরেজম্যান হইও না। আবার দেখবেন কিছু লোক আছে সৌদিতে কয়েক মাস সৌদি থেকে আসে তো রাস্তা দেয়া হইলে সালাম আলাইক মানে বুঝায় যে আমি সৌদিতে গাইছি। হ্যাঁ সালাম আলাইক। আমি কই যে সৌদিতে সুইপারগিরি করে পায়খানা ধুইয়া থাকেন আর বাংলাদেশে এসে যে ভাত ধরছেন মনে হয় যে কেরামন কাতিবিনের ওস্তাদ আপনি। সালাম আলাইক كيف حالك يا حبيبي কথা কয় না ভাই, কি চলবো না? হ্যাঁ আচ্ছা তাহলে আবার একটু জোরে তাকবীর দেন তো, যারা ঘুমাইতেছে ওরা কইব যে ভাবছিলাম বক্তা আসবো না, আসলো বেশি ওয়াজ করা হবো না, রাত 12টার পরে মনে হয় ওয়াজ খুঁজেই ফেলবো না, এখন দিয়ে আমি ঘুমেও শান্তি পাইতেছি না। আবার একটু জ্বালা বাড়ায় দেন তো, নারায়ে তাকবীর। আর বুয়া আসি কিনা না আসি খাওয়া যায় না, এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। এই লেগে একটু মানে একটু খাইতে যাই নাকি কর? হ্যাঁ ভাই, এই যে দিয়ে যাইতেছি তো, এই যে নসিহত করে দেখতেছি। আল্লাহ কবুল করে। চা কিটা খাবো গো? আমারে দিছিল ও শোনা গো, আমি তো আবার ওয়াজ আরম্ভ করলে কিছু খাইবার পারি না গো, খালি দোয়া খাইবার পারি, ভালোবাসা খাইবার পারি, কিন্তু চা পানি টানি খাইবার পারি না। আমার নাগে না। এই কণ্ঠের মধ্যে পাওয়ার রেখেছেন কে? বলেন আল্লাহ বলেছেন আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, কোরআনের পাতার বাংলাদেশ। লতা পাতার আর হাতা পাতার দিন শেষ, আজগবি কথাবার্তার দিন শেষ, ঠিক কিনা? মাগো আমি পর্ব নাইগরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগো আমি পর্ব নাইগরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। ঘুমায় গেছেন কন্যা? মাদ্রাসাতে শিখবো এবার। মাগো আমি পর্ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক কিনা? মাগো আমি পর্ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়ব আবার জিম, মাগো আমি পড়ব নাইগরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। বলেন মাদ্রাসাতে শিখবো এবার। ইন্নাহু লাকুরআনুন কারীম, পড়েন ইন্নাহু লাকুরআনুন। আল্লাহু আকবার। এবার ছেলেটা আইসা বলতে, আব্বা আমি কি ভাই আপনি কি কাম করেন গো? মাছ বেশি তো জ্বর, আপনি এই যে এরম করেন কে? কয় যে হুজুর ওই যে সারাদিন মাছ তাজা রাখনের লেগে পাতিলে যে একটা পানি থাকে তো যে সিটাই তো ওইটাই ঘুমের তালে করি। বউ মনে করে আমাকে উপরে ধরছে, পোলাও মনে করে আমাকে মনে দিন ধরছে, আমার মনে কোন রোগ হয়েছে এর দিকে পানি পড়াছে। আমি আপনিও আমার মতন স্বপ্নে খেয়ালে আক্রান্ত। জানগা আল্লাহ আমাদের সবাইকে স্বপ্নে রহমানি দেখার তৌফিক দান করেন। ভাই কথা বুঝাইতে গেলে অনেক কিছু মেসাল শুরু বলতে হয় বুঝানোর জন্য, ঠিক না? আল্লাহ কোরআন নাজিল করেছেন তার হাবিবের উপরে বিভিন্ন মেসাল দিয়া। কথা বলেন। এই থেকে যদি আপনারা বলেন যে হুজুররা হাসি ঠাট্টা করে, না ভাই একটা জিনিস বুঝাইতে গেলে ভাতও যদি আপনি খাইতে যান, আপনি লবণ যদি নাও নেন তাও দেখবেন কত সুন্দর করে নিজের 5টা আঙ্গুল দিয়া গুছায় খাইতে হয়, নাকি কাটা চামচ 2 আঙ্গুল ঢুকাই দিয়া। হ্যাঁ, আপনি যত তাড়াহুড়া করেই খান আর যত ধীরেই খান, নিজের 5টা আঙ্গুল ব্যবহার করে সুন্দর করে খাইতে হয়। আর ইসলাম ধর্মটা হইল গোছানো ধর্ম।
ইসলাম ধর্ম সাজানো গোছানো মিলানো মোহাব্বত করে নেওয়ালাদের ধর্ম, ঠিক কিনা? এলোমেলো ধর্মের নাম ইসলাম না। হ্যাঁ, এলোমেলো ধর্ম হইল লতা পাতা হাদা পাতা, ঠিক কিনা? আর ইসলাম হলো কোরআনের পাতায় আছে, ঠিক কিনা? ইসলাম ধর্মের মালিক কে গো? আবার বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আবার ইন্নাহু লাকুরআনুন। স্বপ্ন দেখছে বউ। কি স্বপ্ন দেখছে? বউ ডাক দিয়ে স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি আমি তো আব্দুল্লাহ বিন মুবারকের কাছে পড়ছি, মনে আছে আপনাদের কথাটা? এই স্বপ্ন তো তোমার এটা রহমানি নাকি শয়তানি নাকি খেয়ালি, এই জ্ঞানটা আমার নাই গো বিবি, তবে তুমি একটু ধৈর্য ধরো। এই এলাকায় আমার যে একজন আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, উনি আমার হামসবক সহপাঠী, উনি আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র। আস্তাগফিরুল্লাহ। পাগলের সাথে রাগ করো কে? পাগল খেপায়ও না বাবা। যে সমস্ত যুবকরা ওখানে গিয়েছো তোমরা চলে আসো, একজন উন্মাদের সাথে তোমরা উন্মাদ হইও না, নাকি? এত বড় জালসাটা তোমরা ক্ষতি করো না। অনেক কষ্ট করে ভুঁইয়াপুরের ইতিহাসে এরা 12টার পরে 1টার দিকে ইমেজ আমেজ উভয় ঠিক রাখা, এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছু না, ঠিক কিনা ভাই? এটাতে তোমরা মাথায় বাড়ি দিও না। এটা আমরা সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, বিবিরে তুমি ঘাবড়াইও না, আমাদের মসজিদের যে ইমাম আছেন উনি আমার হামসবক সহপাঠী ভাই মুসাল্লাম বুজুর্গ, উনিও আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র। তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমি ওনার কাছে বলবো, আগে বলো তো দেখি কি এমন ভয়ানক আচানক স্বপ্ন দেখছো? এবার ইমাম বুখারীর মা কান্দার ডাক দিয়ে বলে, ভাই একটু খেয়াল করেন বাবা, কিছুক্ষণের মধ্যে দেখবেন আমার বন্ধুগণ মনের অজান্তে চোখের পানি পড়ে যাবে। যদি আপনার দিল ভালো থাকে, এতক্ষণ ফিল তৈরি করার জন্য কৌশল অবলম্বনে আমরা সবাই আমার বন্ধুগণ সম্মিলিতভাবে প্রত্যেকেই সম্মিলিতভাবে সম্মতি প্রকাশ করেছি। এবার বন্ধুরে তৈরি হইয়া যান গো, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনি হাকিকতান ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করুন, আল্লাহ মাফ করে দিবে। তবে বাজান আমি অত লম্বা করব না, হালকা সময়ের মধ্যে কথা ফিনিশিং দিয়ে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাব। এইবার ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মা অর্থাৎ বিবি তার স্বামীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি কি স্বপ্ন দেখেছি শুনিয়ালন শুনিয়ালন। ডেকে ডেকে বলে, কি স্বপ্ন দেখেছো বলো না। ডাক দিয়ে বলে, স্বামী গ আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্ভের পেট উঁচু হয়ে গেছে, এমন উঁচু হয়েছে মাত্রাতিরিক্ত, এই উঁচু পেটটার নিচে নামে না। এটা তো একটা ভয়ানক স্বপ্ন। অস্বামী স্বাভাবিক উঁচু থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু এত উঁচু হয়ে গেল, এই গর্ভের উঁচু পেটটা আর নিচে নামাইতে পারতেছি না, খুব কান্নাকাটি করতেছি। স্বামী গ এই স্বপ্ন দেখার পর থেকে আমার কেমন জানি কলিজা কাঁপতেছে, না জানি আমার পেটের সন্তানের কোনো ক্ষতি হইয়া যায়। স্বামী গ আপনি জানেন এই সন্তানের জন্য আমি কত রুনাজারি করি আল্লাহর দরবারে, আমি এই সন্তানকে গর্ভে নিয়ে কত নফল নামাজ আদায় করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। ও মায়ের দরদি সন্তানেরা, বাবার দরদি সন্তানেরা, একটু কাজে লাগান সময়টা, আমার বন্ধুগণ খেয়াল করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ডেকে ডেকে বলে, স্বামী গো
এই স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমি আপনার কাছে জানতে চাই। আমার বন্ধুরে ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবিরে তুমি কাঁদিও না, একটু পরে ফজরের আজান দিবে, আমি ফজরের নামাজ আনতে দোস্ত মুহতারাম বুজুর্গর কাছে বলবো, উনি তোমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিবে ভালো না মন্দ। ফট করে ইমাম বুখারীর মা স্বামীর হাতটা আমার বন্ধুগণ দুই হাত দিয়া ধরে ধরে বুকের কাছে নিয়ে বলে, স্বামী গ, হাতটা আমি আমার গর্ভের পেটের উপর রাখলাম, আপনি বাবা, আমি কিতাবের মধ্যে লেখা পেয়েছি, আল্লাহ নবী বলেছেন কোন মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, মা বাবার দোয়াও আল্লাহ কবুল করেন। আমি মা আর তুমি বাবা, তুমি সন্তানের জন্য দোয়া করো, বাবার দোয়া আল্লাহ কবুল করবে, বাবার দোয়া আল্লাহ ফিরে দিবে না। ও বাজান আমার আপনার সমাজে অনেক ভাই বাবা আছে, বাপকে এক চোখে দেখে, মাকে এক চোখে দেখে, আবার মাকে এক রকম দেখে, বাবাকে এক রকম দেখে। ভাই গ, দুনিয়ায় যাদের বাপ মা নাই তারাই জানে কত বড় নিয়ামত নাই। লম্বা করার সুযোগ নাই বাজান রে, লম্বা কথা সংক্ষিপ্ত পরিসরে বলি। এইবার যখন ফজর আজান হইয়া যায়, ইমাম বুখারীর বাবা মসজিদে গেলেন, মসজিদে যে নামাজ আদায় করলেন, জামাত যখন শেষ হয়ে গেল, নিজের মামুলাত যখন শেষ হইল, আজমতের সাথে আদবের সাথে ওবাজান দোস্ত মোহতারাম ইমামের কাছে যাইয়া বুজুর্গকে ডাক দিয়ে বললেন, হযরত জি, আমার বিবি গত রাতে গর্ভে বাচ্চা নিয়ে একটা স্বপ্ন দেখছে, এই স্বপ্নটা দেখার পর বিবি মা হওয়ার কারণে এত পেরেশান, ঘুমায় না, ঠিক মতন খায় না, খালি কান্নাকাটি করে, খালি কান্নাকাটি করে। আরে বাবাজি, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। মা বাবার দরদি সন্তানের বলেন সোনার বাপজানেরা, কথা ঠিক না বেঠি? আরে বন্ধু ডেকে ডেকে বলতেছেন, দোস্ত কি স্বপ্ন তোমার বিবি দেখেছে বলো। ডাক দিয়ে বললেন, দোস্ত মোহতারাম বুজুর্গ, আমার বিবি স্বপ্ন দেখেছেন, বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, একটা বারের জন্য গর্ভের পেটটা নিচে নামে না। বলো না ব্যাখ্যা ভালো না মন্দ? ওবাজান বুজুর্গ ইমাম সাহেব বুজুর্গ ব্যাখ্যা না দিয়া আমার বাইরা ইমাম বুখারীর বাবাকে জড়ায় ধরে কপালে একটা চুমা দিয়া ডাইন হাতটা বাইর করে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি ব্যাখ্যা পরে বলছি, বলবো, আগে আমার হাতে হাত রেখে ওয়াদা করো, তোমারে যদি আল্লাহ হাসরের মাঠে দয়া করে জান্নাত দেয়, আমারে থুইয়া তুমি জান্নাতে যাইবা না। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, দোস্ত স্বপ্নের ব্যাখ্যা না বলিয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া তুমি কাঁদিয়া কাঁদিয়া আমার কাছ থেকে ওয়াদা নিতেছ, আমি তোমারে যেন জান্নাতে নিয়ে যাই, আল্লাহ যদি দয়া করে জান্নাত দিয়ে দেয়। ওবাজান বুজুর্গ কান্দার বলে, তুমি ধন্য, তুমি সন্তানের বাবা। আমার বাইরে এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নেই। এই দুনিয়ায় যে বাপ হারাইছে গো সোনার ভাই, ওই ভাইটার কাছে যাইয়া দেখবেন তার অন্তরে বাপ হারা কি পরিমাণ যন্ত্রণা। লম্বা করার সুযোগ নেই, দূরের কথা বলবো না। এই আসাদুজ্জামান খান মাদ্রাসায় যাবেন অথবা এই মাদ্রাসায় আসবেন, ছোট বড় যত মাদ্রাসা আছে প্রতিটি মাদ্রাসায় কম বেশ মা ফারা মা হারা সন্তান এতিম বাচ্চা আছে। দেখবেন আমার ভাইরা এই এতিম সন্তানের অন্তরে মা হারানো বাপ হারানো যন্ত্রণা বেদনা কি পরিমাণ। লম্বা করার সুযোগ নাই,
বাস্তব একটা কথা আমি আপনাদেরকে শোনায় দেই, যেই বয়ানটা ইতিমধ্যে অনেক জায়গায় আপনারা শুনেছেন, হয়তোবা মোবাইলের মাধ্যমে শুনতে পারেন। আরে বন্ধু, আসরের নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছিল খেলার দৃশ্য। হঠাৎ করে বাজান রাস্তা সংলগ্ন হওয়ার কারণে মেন গেটের দিকে যখন নজর দিলাম, নজর করে দেখতে পাই একজন বাবা একটা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছেন। ব্যাগের ভিতরে আমার বন্ধুগণ বাইরে থেকে বোঝা যায় চানাচুর, বিস্কিটের প্যাকেট, আরো নানাবিধ ফল আছে। ও বন্ধু, বুঝতে বাকি রইল না যে এটা কোনো না কোনো অভিভাবক হবে, কোনো না কোনো ছাত্রের বাবা হবে, গার্ডিয়ান হবে। কিন্তু বাজান কোন ছাত্রের বাবা চিনা নাই, জানা নাই, আমি তেরকম চিনি না। নাইবে মোতামিম তেনারা চিনেন, অন্যান্য ওস্তাদরা চিনেন। বারবার মাদ্রাসার ভিতরে উকি মারে আর তাকায় কই তার সন্তান। কিন্তু বাজান রে, 5-7 জন ছেলের মধ্যে একটা ছেলে হঠাৎ করে দৌড়ানো বন্ধ করে দিল, খেলা স্টপ করে দিল। রে বাবা, ছেলেটার গায়ে নজর করে দেখতে পাইলাম হাফ হাতা গেঞ্জি, ঘামের পানিতে ভিজে আছে, বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগানো। অবাজান পাশের সহপাঠী ছাত্ররা বলে, কিরে আজকে কি আর তুই খেলবি না? এই ছেলেটা দরজার বাইরে বাবার দিকে তাকাইয়া কান্না কান্না ভাব নিয়ে বলে, আমার আব্বা একজন ড্রাইভার মানুষ, অনেক দিন আসে না, ওই যে আমার বাবা আসছে, আজকে আমি আর খেলবো না, আমি আমার আব্বার কাছে যাই। বাজান বড় ভালো লাগলো তার এই কথার আওয়াজ। বাবার পানে যখন ছেলেটা দৌড় মারল, আশ্চর্যজনক একটা ঘটনা। ও বাজান আমার অন্তরে রেখাপাত করলো। আমি তুমি অনেক সময় বাবাকে নোংরা বলে গালি দেই, অথচ এই ছেলেটা যখন বাবার দিকে দৌড় মারল, বাবা ব্যাগটা নিচে থুইয়া 2 হাত বাড়ায় দিয়া ঘামের ভিজা পানিতে গন্ধযুক্ত গেঞ্জির দিকে তাকাইলেন না, 2 হাত বাড়ায় ডাক দিয়ে কয়, বেটা আয় তুই আমার বুকে। সন্তান কাছে গেল, চমৎকার ভাবে শুদ্ধভাবে আওয়াজ করে সালাম দিল, বাবার সাথে মুসাফা করলো। আবার বাপ যখন ছেলেটার কপালে চুমা দেয়, বেটা কেমন আছো? বেটা বলে, আব্বু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? বাড়িতে আমার মা কেমন আছে, বোন কেমন আছে, ভাই কেমন আছে? বাপ্পাটার আদরের দৃশ্য খুব ভালোই লাগতেছি না, কিন্তু যেই বারান্দে দাঁড়িয়েছিলাম ওই একই বারান্দা আমার থেকে কয়েক গজ দূরে আর একটা ছেলে 11-12 বছর বয়স হবে। এই ছেলেটা বাবার আদর দেইখা বাজানো চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়া কান্দে আর নিজে নিজেই বলে, আল্লাহ আমার বাবাও তো আমার জন্য এইরকম বিস্কিটের প্যাকেট নিয়ে দাঁড়ায় থাকতো, আমার আব্বাও তো আমার জন্য এরকম চানাচুর নিয়ে আসতো। আল্লাহ আমার আব্বা কি আর নাই? আমার আব্বা কি আর কোনদিন আসবে না? আমি কি আর আমার বাবাকে পাবো না? কাছে যা ডাক দিয়ে বললাম, বেটারে তোমার কি বাবা নাই? বলা মাত্রই ছেলেটা নিজের কান্নাকে কন্ট্রোল করতে পারলেন না। আমার বন্ধুগণ আওয়াজ দিয়া চিৎকার দিয়া কান্নার বলে, হুজুর গো আমার আব্বা ছিল 2 মাস আগে, আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। অবাজান ডেকে বললাম, আজকে তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমার আব্বাও তো এইরকম আমাকে চুমা দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। তখনই মনে মনে ভেবে নিলাম, আহারে যে ভাই বোনের বাপ মা নাই, ওই ভাই বোনই জানে কত বড় নিয়ামত হারাইছে তারা। এই ময়দানে কে বাবা হারায় বসছেন গো? এই ময়দানে কে মা হারায় বসছেন গো ভাইয়া?
এখান থেকে সোনার বাপজানেরা যাই আর কি করবে, হয়তো বা ঘুমাইবেন অথবা আগামীকালকের কর্মের রুটিন সাজাইবেন কর্মজীবী মানুষ হওয়ার কারণে। এমনও হইতে পারি আগামীকালকে আমি আপনি অনেকে কবরের বাসিন্দা হতে পারি। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমি প্রায় জায়গায় বলি রে বন্ধু, আমার মেয়েটা প্রতি সময় প্রত্যেক দিন বয়সের সময় মেয়ে যাদের সন্তান মেয়ে আছে তারা জানেন মেয়েরা বাবার প্রতি কত দুর্বল। আগে আগে মায়ের আগে আগে জুতা রেডি করে দিবে। সব কথা হওয়ার পর মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু আমি তো দেখছি তোমার মা পিলাসকে দূরে, ও আব্বা আসতে তোমার কয়টা বাজতে পারে? কেন রে বেটি? ডাক দিয়ে বলে, আব্বু তুমি যেদিন না আসো ওই দিন আমার ঘুম ধরে না। আব্বু আজকে যত রাত্র হোক না কেন তুমি আসবা, তোমার গলা ধরে ঘুমাবো। বাজান রে মেয়ের কাছ থেকে বুঝাইয়া বিদায় নিয়ে দোয়া করে দোয়া দিয়ে আসি। কিন্তু এমন তো হইতে পারে ছেলে মেয়ে অপেক্ষায় আছে, আব্বু আসবে আব্বুর গলা ধরে ঘুমাবো। কিন্তু এমন তো হতে পারে আমি আর জীবিত বাড়িতে নাও যেতে পারি, আমার লাশ বাড়িতে যাইতে পারে। কথা ঠিক না বেঠি? কাজী বাজান একটু নিজের নিয়ে নিজে চিন্তা করবে। দুনিয়ায় যাদের বাপ মা নেই তারাই জানি তাদের কত বড় নিয়ামত নাই। ও বন্ধু, এবার ইমাম বুখারীর বাবাকে তার ক্লাসমেট আমার ভাইরা হাম সবক সাথী বুজুর্গ ডাক দিয়ে বলে, ভাইয়া তুমি হইলা সন্তানের বাবা, আমি তোমার কপালে চুমা দিলাম, এই জন্য জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা চাইলাম। কেন জানোনি? বলে কেন? ইতিপূর্বে তোমার চেহারা দেখেছি কিন্তু এত বেশি নূরে মুহাম্মাদি ঝলকাইতে দেখি নাই। আজকে তোমার চেহারায় যত নূর দেখতেছি তাতে বুঝিয়ে আনিছি তোমার সংসারে তোমার পরিবারে একটা নূরানি সন্তান আসতেছে, জান্নাতি সন্তান আসতেছে। এই জন্য ওয়াদাটা চাইছি। বাজান আর লম্বা নয়, ডেকে বললেন হা ওয়াদা দিলাম। তবে নবী বলেছেন আন্নাসু লিন্নাস, মানুষ মানুষের জন্য। ভাইয়া তুমিও যে উস্তাদের ছাত্র, আমিও সে উস্তাদের ছাত্র, উভয়কে ওয়াদা দেই। উভয় ওয়াদা দিয়ে দিলেন। এবার বাজান রে ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ ডাক দিয়ে বললেন, দোস্ত আর একটা কথা যে আছে ওইটা না বললে স্বপ্নের ব্যাখ্যাটা বলা আমার জন্য কঠিন হবে। বলে কি? বলো তো দেখি। ডাক দিয়ে বলে, তোমার বিবির গর্ভে সন্তানের আলামত প্রাথমিক অবস্থায় বুঝতে পারার পরে তুমি আর তোমার বিবি এই বাচ্চাকে নিয়ে আল্লাহর দরবারে কি কি দোয়া পড়ছিলা, এই দোয়াগুলি আমার একটু জানা দরকার। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, কেন? বলে না এটা আমার জানতে হবে। ডাক দিয়ে বলে 7টা আয়াত পড়েছিলাম, তবে 7টা আয়াত কোনো আয়াত পুরা পড়েছি, কোনো আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি আর আমার বিবি ওই দিন থেকে অদ্য পর্যন্ত দোয়া আল্লাহর কাছে করি। আমার ভাইরা কিতাবের লেখক লিখে, আল্লামা তৈয়ব উসমানী লিখেন, মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহিও বলেছেন, আল্লাহ ওয়ালারা লিখেছেন, কোন মা বাপ যদি সন্তানকে কেন্দ্র করে আল্লাহর দরবারে স্বামী আর স্ত্রী যদি এই আয়াতগুলো পড়তে পারে, স্বামী যদি গর্ভের স্ত্রীর পেটের উপর হাত রাখে আর স্ত্রী যদি এক হাত পেটের উপর রাখে, নাড়াচাড়া করে সাথে দুরূদ শরীফ পড়িয়া, এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক যুগের জামানার মধ্যে আলেম আলেমা হয়ে যায়, হাফেজা হয়ে যায়। জামানার কুতুব আল্লাহ ওয়ালা নুরানি সন্তান আল্লাহ বানায় দেয়। ডাক দিয়ে বলতেছেন এই আয়াতগুলো কোন কোন আয়াত? দোস্ত তুমি একটু বলো, আমি নোট করি, ব্যাখ্যা আমার জন্য করা সহজ হয়ে যাবে। ডেকে ডেকে বলতেছেন, দোস্ত বলছি বলবো, আপনারাও কি শুনবেন নাকি? আবার বলেন শুনবেন নাকি? তাইলে বাজান 5-7 মিনিট সময় আর একটু বেশি লাগবে, দিতে রাজি আছেন না নাই? আবার বলেন লতা পাতা হাদা পাতা নাকি কোরআনের পাতা?
ইন্নাহু লাকুরআনুন কারীম। প্লিজ এখন কেউ উঠবেন না। আমি দেখেছি অনেক সাদা দাড়ি চুল পাকা নিয়া অনেক বুড়ারা কেঁদেছেন, অনেক তলবে এলেমো চোখের পানি ছেড়ে দিয়েছেন বাপমার মহাব্বতে। অনেক যুবক ভাইরাও কেঁদেছেন। এই গভীর রজনীতে কান্নাকাটির মজলিস আল্লাহ ফিরে দিবে না। আমি মুসাফির হইয়া যেই হাতটা দিয়া বারবার আল্লাহ আমারে কাবা ধরা, কয়েক বছর যাবৎ প্রতি বছর রোজার মাস গোটা রমজান মদিনাতে থাকা হয়, ঈদ করে তারপরে বাংলাদেশে আসা হয়। ও বাজান, এই কাবা ধরা হাত নিয়া, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত প্রতি রাত্রে অনেক জায়গায় মুসাফির বেশে হাজারো মানুষ নিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করা হয়, ওই মুসাফির হাত নিয়া ছোট্ট একটা আবদার করব। এই গভীর রজনীতে দেখতে চাই কার অন্তরে আলিফ লাম মিমের দরদ, কার অন্তরে কোরআনের পাতার শিক্ষার দরদ আছে, মা বাবার দরদ আছে। বাবা, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু উঠে যাবেন না। আপনারা বলেন তো দেখি, কোরআন কারীমের পারার সংখ্যা কত? এ জোরে কোন কয় পারা? আবার বলেন কয় পারা? এখন উঠলেই কিন্তু কোরআনের পাতাকে অপমান করা হবে, আদবের খেলা হয়ে যাবে। বাবা, এতক্ষণ বসে থাকলেন আর সামান্য সময় বসতে পারবেন না, তা হবে না। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই গভীর রজনীতে এই হাজার হাজার গোলামদের মধ্যে হতে 30টা ভাইয়ার কাছে এক পারা কোরআনকে ভালোবাসিয়া 1000 টাকা নগদ দেওয়ার মতো এমন কোন মায়ের সন্তান আসেননি? এই কাবা ধরা হাতে কোরআনের পাতাকে মহব্বত করিয়া, মা বাবার দরদে দরদি সন্তান হইয়া এক পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা আমার হাতে আল্লাহ আপনি কবুল করিয়া নেন। আল্লাহ, কি নাম সোনার ভাই আমার? মাশাআল্লাহ, যুবক বন্ধু সজীব ভাই এক পারা কোরআনকে ভালোবেসে 1000 আল্লাহ আপনি কবুল করেন। ভাইয়া প্লিজ কেউ উঠবেন না, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাইয়েন না। আমার দিল বলে আজকের মজলিসের দোয়া আল্লাহ কবুল করবে। 30 পারা কোরআন শরীফের মহব্বত আমি দেখতে চাইছি। দ্বিতীয় নম্বর কোনো বাজান আছেন নাকি? হুজুর আমি 1000 টাকা নগদ দিয়ে দিলাম, এক পারা কোরআনকে ভালোবেসে আপনার হাতে দিলাম। হুজুর আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। 1000 টাকা। ও বাজান, যদি আপনি 1000 যদি আপনার কাছে না থাকে, অন্তত 500 খান টাকা দিয়ে হলো 30 পারা কোরআনের পক্ষে, কোরআনের পাতার পক্ষে থাকবে। দ্বিতীয় নম্বরে আমার আরেক ভাই 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আমার বন্ধুগণ, সোনার ভাইরা আমার, প্লিজ উঠে বিশৃঙ্খলা করবেন না। মনে রাখবেন ভাইয়া, আজ যদি আমি তুমি বাপ মার জন্য দোয়া করে না যাই, তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য দোয়া না করে চলে যাবে। একটা নিয়ত করে পাগলের হাতে টাকা দিবা, আল্লাহ কবুল করবেন। অনেক যুবক বন্ধু বিদেশ যেতে চাও কিন্তু পাইতেছ না, আল্লাহ অতি সহজে নিয়ে যাবে। আয় আল্লাহ, 3 নম্বর আমার আরেক যুবক বন্ধু 3 পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আর 27 জন ব্যক্তির কাছে 1000 টাকা অথবা 500 খান টাকা হলো। আমার বন্ধুগণ, আপনি আমার হাতে দিবেন। এই গভীর রজনীতে শেষ রাত্রিতে আমার বন্ধুগণকে আছেন গো, 500 খান টাকা এক পারা কোরআনের পক্ষে দিবেন, আল্লাহ কবুল করবেন। অন্যান্য মাদ্রাসার আজিজ তোলাবাগণ যারা এসেছো, সোনার বাবা জানেরা, আল্লাহ তোমাদেরকে বড়দের মজলিসে এসে দোয়া করিয়া যাইও, আল্লাহ তোমাদেরকে ভবিষ্যতে বড় বানিয়ে দিবে। আয় আল্লাহ, 4 নম্বর পাড়ার পক্ষে আর একজন 500 খান টাকা আল্লাহ আপনি কবুল করেন। আসেন নাকি 4 নম্বর পাড়া পুরা করে দিবেন, রব্বে কাবা কবুল করবেন। আল্লাহ আমার আর এক যুবক বন্ধু 500 খান টাকা দিয়ে 4 নম্বর পাড়া পুরা করলো। আসেননি কোনো ভাইয়া? ব্যবসা করেন, আল্লাহ ব্যবসায় বরকত দিবেন। চাকরি করেন, আল্লাহ চাকরিতে প্রমোশন দিয়ে দিবেন। একটা নিয়ত করে দিবেন বাবা, মা বোনদের কাছে লোক পাঠিয়ে দেন। আল্লাহ, যেই ভাইয়াগুলি দান করতেছে প্রত্যেকের দানকে তুমি কবুল করো, দানের খবর মদিনায় পৌঁছে দাও।
ও আল্লাহ ৫ নম্বর পাড়া পুরা হয়ে গেল, ৬ নম্বর পাড়ার পক্ষে একজন ৫০০, আর এক যুবক বন্ধু ৫০০ দিয়ে ৬ পুরা করে দিল। আল্লাহ গো দানের খবর মদিনায় পৌঁছে দাও, জানে মানে বরকত দিয়ে দাও, রব্বে কাবা কবুল কইরা নাও, জোরে বলেন আমিন। বাজান পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি উঠে যাইবেন না। আমি কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে দেব। এখন আমি আপনাদের কাছে বলবো, বাকি ২৪ পাড়ার পক্ষে কম হোক বেশি হোক, একটা রুমাল, একটা চাদর বা গামছা আপনাদের কাছে যাবে বাবা। আপনারা ১০ মিলে করবেন কাজ, হারিব না জিতব না হিলাত। এটাই হলো মুমিন মুসলমানদের নেক কাজের শ্বাস। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আয় আল্লাহ, আমার আর এক বাজান ৫০০ খান টাকা নগদ, ৫০০ খান টাকা বাকি। আল্লাহ আপনি কবুল করেন। ৭ হইয়া গেল। কই আছে নাকি ভাই? ভিতরে পাঠিয়ে দেন, ব্যাগ পাঠিয়ে দেন। ব্যাগের মধ্যে বিসমিল্লাহ বলে আপনার দান করবেন। যে যতটুকু পারবেন সামর্থ্য অনুযায়ী দিবেন। আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাবা কেউ চলে যায় না বাজার, দোয়াটা করে দেও বাবা। আমি তুমি গুনাহগার হইতে পারি, কে জানি গোপনে নেককার হয়ে বসে আছে। ওই একজন নেককার ছিল, আল্লাহ আজকে তোমার আমারে কবুল করবে। আয় আল্লাহ, আমার আর এক ভাই ৫০০ খান টাকা, আর এক বাজান ৫০০, মাশাআল্লাহ। এই তো ৮ হইয়া গেল। আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বে কাবা তুমি মঞ্জুরি দিয়ে দাও। মাশাআল্লাহ, এই যে ব্যাগগুলো নিয়ে গেছে, বিসমিল্লাহ বলে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন শেষ সময় দিয়ে দিবেন বাবা। রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্টেশনের কাছেই মনে হয় নাকি দেই, মাথাও ঘুরবার নইছে, ডগর 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 ডগর। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। আইসা বলেন, যারা ব্যাগের টাকা তুলেছেন ব্যাগগুলো স্টেজে জমা দিয়ে দেন। ভাই এই সামান্য সময় একটু কষ্ট দিছি, মাদ্রাসার জন্য হাত পাচ্ছি, তাতে কি আমার ইজ্জত গেছে গা? আর আপনার একবারে ফকির হয়ে গেছেন। এইটাই হাসরের ময়দানে কোরআনের পক্ষে থাকার কারণে কোরআনের পাতা আমার আপনার পক্ষে চাকি দেবে। কিরে ভাই আজান দি মুগাদা? হ্যাঁ দেয়া নই। আচ্ছা ব আসেন তাড়াতাড়ি। আরে চাটা কেউ খাইলো না গো, চা খালি এনে ঘুর লই গো, এখন খাইয়া নন বড় বুঝে কি ভাই। আচ্ছা মাশাআল্লাহ, এই দেখেন, এই যে আর ১,০০০ দিয়ে আগে গেছে ৮,০০০, এই ১,০০০ ৯,০০০, আর পরিসংখ্যান অফিসার মনির জনাব মনির হোসেন সাহেব ৫,০০০। যেরকম মারহাবা। ৯ আর ৫ কত হইল গো? হ্যাঁ, আল্লাহকে কয় পারা? কথা কয় না, লাগে পারা ১৬, টেহাও লাগে ১,০১৬। আল্লাহ দয়া করে রহমত বরকতের দরজাখানা খোলো, আমিন জোরে বলো। এই যে আর একজন ৫০০। মাশাআল্লাহ, মাদ্রাসার সহসভাপতি মনিরুজ্জামান মিন্টু সাহেব ৫,০০০। যেরকম মারহাবা। ১৬ আর ৫ কত হইল? ২১। আরে হ্যাঁ, ও বাকি দিলে কি হবো? দিব না? ও বাবা, কয় যে নগদ দিব না, ও আদা করছে, দিব না ইনশাল্লাহ।
দেব না ইনশাল্লাহ? আচ্ছা 21 হয়েছে, আর কয় পারা লাগে? 9 পারা। অনেকে এমন আছেন আগে টাকা দিছেন, এখন টাকা নাই, বা কাছে টাকা সাথে নাই, কালকে পরশু দিয়ে দিবেন। 30 পারা মিলানের মহাব্বতে কোরআনের পাতার পক্ষে, আর 9 পারা কোরআন শরীফ। 9টা ভাই দেখতে চাই, যুবক বন্ধুরা, মুরব্বী বাজানরা, কোরআনের পাতার পক্ষে 1000 টাকা এক পারা কোরআনকে মহাব্বত করে আপনি দিয়ে দিবেন। আজকে এখন নাই আপনার কাছে, নামটা লেখাই দেন, এ মাদ্রাসার পক্ষে আপনি দিয়ে দিয়ে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আছেন নাকি কোনো ভাই? আর 9 পারা কোরআন শরীফ পক্ষে কত হাজি, কত ব্যবসায়ী, কত ডাক্তার, কত মাস্টার, কত চাকরিজীবী, কত প্রবাসী সন্তানের পিতা, কত প্রবাসী পিতার সন্তানেরা আছেন, একটা নিয়ত করে দিবেন। মাশাআল্লাহ, এই যে আমার আর এক ভাই 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে, যেরকম মারহাবা। বাস নগদ বাকি মিলে এখন আমার হাতে হইল 22। আল্লাহকে কত? 8 না, ওইটা একটু গোপন রাখলাম আর কি। হ্যাঁ, আল্লাহ কবুল। খালি আজান দিল, আজান দিল, হ্যাঁ আজান দিলে টেহা দিব তাড়াতাড়ি। 8000 8 পারা কোরআন শরীফে মহাব্বত করে নগদ বা বাকি। মাশাল্লাহ, এই যে আমার এক বাজান, আরে দেখছেন কষ্ট করে পিছন থেকে আইছে, নগদ 1000। নারায়ে তাকবীর। এই যে 23 পারা হয়ে গেছে, আর কয় হাজার লাগে গো? আর 7 পারা 7000 টাকা নগদ বা বাকি। আছেন নাকি কেউ গো? দেবজোর আমি 1000 টাকা দিয়ে দিব, আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। আমি আপনার জন্য দোয়া করব, আগামী রমজানেও মদিনাতে থাকবো, আপনাদেরকে ভুলবো না। এই গভীর রাত্রে আপনারা আমার কথা রাখছেন, আমাকে তো আর দেন নাই, দিতেছেন মাদ্রাসায়। ও ভাই, এগুলোই থাকবে, কথাক্ষণ ঠিক কিনা? আসছি খালি যাব খালি, সঙ্গে নিব কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী, ঠিক কিনা? আসছি খালি যাব খালি, সঙ্গে নেব কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী। দিছো আল্লাহ আরো দিও, কাইরা নিও না। সোনার মক্কা না দেখাইয়া দানকারীদের মরণ দিও না। বলেন, দিছো আল্লাহ আরো দিও, কাইরা নিও না। সোনার মক্কা না দেখাইয়া দানকারীদের মরণ দিও না। তুমি আল্লাহ যখন দিবা বান্দা নিয়া কুল পাবে না। তুমি আল্লাহ রাগ হইয়া কাইলা নিলে বান্দা মোরা টের পাব না। আসছি খালি যাব খালি, সঙ্গে নেব কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী। জোরে, সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী। আসছি খালি যাব খালি, সঙ্গে নেব কি? সঙ্গে নেব 2টি নাম, আল্লাহ আর নবী। বলেন, সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী। নারায়ে তাকবীর। এটা দিয়ে কত হইল? 24 না? এই 24 আল্লাহকে পারা 6, তেহ লাগে 1006। রইল না আঙ্গুর মনে কোনো ভয়, বিশ্বাস হয় ও বই আঙ্গুর জয়। কথা কয় না? এই আদা বাতা না কোরআনের কথা। আর 6 পারা গো 6000 টাকা বাকি তো হইলো, আপনি নাম লেখাইবেন, তাও 30 পারা মিলে দিয়ে যাই। দেখেন আল্লাহ আল্লাহরা বৈশা রয়েছে, আপনারাও বৈশা রয়েছেন। আমার সাথে কন ইয়া আল্লাহ। ওই যে কয় না, ধরা কন ইয়া আল্লাহ। নবীর উসিলায় 6000 টাকা আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। জোরে কন আমিন, জোরে কন আমিন। এই ময়দানে আসেন কোনো ভাই, কোনো বাজার, আপনি পরে দিয়ে দিবেন, নামটা লেখাইবেন। আপনি চিহ্নিত মানুষ, নবীর আদর্শ সৈনিক হিসাবে উম্মতে মুহাম্মাদি হয়ে থাকবেন ইনশাআল্লাহ। 6000 টাকা চাই আমি, 6 পারা কোরআন শরীফকে মহব্বত করে। জীবনে কোনোদিন, এই যে আমার আল্লাহর এক বান্দা, কি নাম? হাফেজ আব্দুল্লাহ। আরে বাপরে বাপ, ও গেদাক বসান, বসো গেদা, মাথা ধরে গেছে গা, বৈশ আদর করে বসান। ও বুঝেই নাই। এই 25 পারা হইছে, আর কয় পারা? আর 5 পারা। ইসলামের স্তম্ভ কয়টা? আবার কন্ত দিকে আমার সাথে, আসছো খালি যাব খালি, সঙ্গে নেব কি? সঙ্গে নেব 2টা নাম, আল্লাহ আর নবী। শোনেন, এই দেশে অনেক দায়ী আল্লাহ আছে। অনেকে এখন আমাকে ফোন করে বলে হুজরু, ও হুজরু, আমার কথাটাও কবে দিবেন না, কে হাই নিবেন?
কথা হইল আচ্ছা ক শহীদ তরফদারের বউ শহীদ তরফদার কো কোনে গো শহীদ তরফদার হ্যাঁ আহ বাবা আরে সোনামণি আল্লাহ কবুল করুন যারা কোন আমিন আচ্ছা শহীদ তরফদারের স্ত্রী 1000 টাকা বাবা কি বাবা কও রুহান কত 1000 আল্লাহ কবুল করুন আল্লাহ গো যে অভিভাবক এই বাচ্চা ছেলেটাকে পাঠাইছে আল্লাহ আমি জানি তার কোনো গুনাহ নাই আল্লাহ তার অভিভাবকদেরকেও তুমি এরকম মাসুম বানায় দাও আল্লাহ দোয়া কবুল করে নাও জোরে বলেন আমিন তাহলে এই যে ওই মায়ের 1000 আর এই যে রুহানের 1000 কত হইলো আল্লাহকে কত হ্যাঁ লাগে আর 3 পারা গো আর 3 পারা 1 পারা কোরআন শরীফকে মোহাব্বত করে দিছো আল্লাহ আদত ওই যে ভাই একটু আসবেন না আমার হাত ধরবেন না গো ওবা করেন আসেন 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 মোহাব্বত আছে না নাই ধরে খান আছে আল্লাহ কবুল করুক ধরে কোন আমি হ্যাঁ হ্যাঁ বড় ব্যবসায়ী না হ্যাঁ আল্লাহ দানকারীদের দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না একাই 3000 দিয়ে দিবে বাপরে বাপ আবার আদুরা জাকিও মারে 10,000 টাকা তেহানারে তো বেশি এদিকে খালি আল্লাহ কবুল করো মাশাআল্লাহ এই যে দিয়ে দিছে আল্লাহ ভাই নাম রইস ভাই 3 পারা কোরআন শরীফকে মোহাব্বত করে 3000 টাকা একাই আর 1 বস্তা ডাল দিয়ে দিবে 1 বস্তা ডাউলের মূল্য প্রায় 26-27 টাকা তাই না হ্যাঁ কই দে হুজুর দেই ডাইলের হিসাব জানে গো আল্লাহ আল্লাহ আমার রইস ভাইয়ের দানকে তুমি কবুল করো ও আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও জানে মালে বরকত দিয়ে দাও আমি যাবো ও নাকি নিবেন নাকি আবার আমাকে দেবের কোন কিনা কত জান ধরেন না ভাই ওটা দেওয়া যাবো না ভাই হ্যাঁ বয়স হয়েছে না আরে না আরে দেহ সে দেই আজকে এইটা আমার তেমন বুঝতেন না বোঝস না কিছু না ওই যে কইতাছে তাড়াতাড়ি যাও গাড়ি ছাইড়া দিল এই ঘুমাইছেন না জাগনা আছেন আবার তাকবীর দিয়ে প্রমাণ করে দেন নারায়ে তাকবীর বাবারে বাবা ভুইয়া হুর আসলে ভুইয়া হুর আল্লাহ কবুল করেন এটা যাই লোক গড়র 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 হ্যাঁ তাহলে আমার সাথে আবার বলেন তো আসছি খালি যাব খালি সঙ্গে নেব কি সঙ্গে নেব 2টি নাম আল্লাহ আর নবী বলেন সঙ্গে নেব 2টি নাম আল্লাহ আর নবী লা ইলাহা এই দাদা ওযু তো করস না মনে হয় কি কম এই এলানি কিছু করা যাব না কি করছে দিন বেশটা মোটা ঘর চিনস কিনা কেটা জানে নাকি আজারি আতাস হ্যাঁ ওই এক জায়গায় আগে তো বাসে চড়তাম তো পাশাপাশি বইছে তো একজনে ঘুমের তালে আর একজনের রান খাই যাইতেছে তো ওই লোক হাত সরা দেখা দাঁড়িয়ে রাইত বেড়ে চুরি করছেন নাহি খালি ঘুম পারেন আমি ঘুমে আপনি সমস্যা কি কয় না ওটা তো সমস্যা না ঘুমান গা না কি করেন গেটা আপনার ব্যাপার আমার রান আতানকে কয় এনে গেই তো আমার জুত হয় না এদিকে আমার জুত হয় না তেমন কি আজ এই আতায় নাকি আল্লাহ জানে নতুন না নতুন না পুরানি আসলে এই যে অনেক ওয়াজ এই যে এইখানে আনে না এই যে মনিটর না কি কয় এলে আবার আমি ওয়াজ করা পারি না আমি আগের দিনের মানুষ তো এনালগ তাই না হ্যাঁ এই যুগে এগুলো যারা শিল্পী টিল্পী আছে গান গাবো বিটমিট মারবো অগর হলে এই সমস্ত সাউন্ডের দরকার আমার দিবেন এই যে গরিব মানুষের সঙ্গা ঠিক আছে না হ্যাঁ কবুলের মালিক কারা জানি মনে আছে ওই যে কথাটা
ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করি, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে? বিধি যদি কবুল করে, বলেন বিধি যদি কবুল করে। নারায়ে তাকবীর। হয়েছে না হুজুর? কালেকশন হুজুর করছিলেন, হয়েছে না? বাস ফিনিশিংটা দেওয়া লাগবে না? ফিনিশ না, আগে ফিনিশিং। ঠিক আছে না? হ্যাঁ, ফিনিশিং আগে। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে কয়, 7টা আয়াতের কোন আয়াতের অংশ বিশেষ, কোন আয়াত পুরাপুরি। নাম্বার 1, রব্বি হাবলি মিনাস সালিহিন, 1 নাম্বার। বলে নাম্বার 2, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলে নাম্বার 3, নাম্বার 3 বলো, ডাক দিয়ে বলে নাম্বার 3, ওয়াজআল লানা মিন লাদুনকা সুলতানান নাসীরা। বলে নাম্বার 4, বলে নাম্বার 4 হলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলে নাম্বার 5, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলে নাম কথা কইতে রে, দিশা বাসনা নাই। শেষ, আর দরকার নেই। কয়টা হয়েছে? আর বাকি রইল কয়টা? দ্বিতীয় 6 নাম্বার, রব্বি জিদনি ইলমা। বলে 7, 7 হইল আমি আর আমার বিবি উভয় উঁচু পেটের উপর হাত রেখে সন্তানের জন্য বলেছি, আল্লাহ এই সন্তানটাকে দুনিয়া এবং আখিরাতে তোমাকে সন্তুষ্টি করার অর্জন, তোমাকে সন্তুষ্টি করার এলেমে ভরপুর করে দিও তার সিনা। তার মানে এটা আপনি সবসময় বলবেন, আল্লাহ আমি নেককার সন্তানের পিতা হতে চাই। ঠিক কিনা? লতা পাতা, হাদা পাতা, কি পাতা? জোরে ক, কোরআনের পাতা। মোহতারাম হাজিরিন, আমরা এভাবে দোয়া করতে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার ইমাম বুখারীর বাবাকে বুজুর্গ বলেন, এতক্ষণে বুঝতে পেরেছি, শুনে নাও, স্বপ্নের ব্যাখ্যা ভালো। তোমার বিবিকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন দোয়ার বরকতে। তোমার বিবিকে আল্লাহ জানায় দিয়েছেন স্বপ্নের মাধ্যমে তোমার বিবির পেট উঁচু হয়ে গেছে, একটা বারের জন্য নিচে নামে না। এর অর্থ হলো তোমাদের বিবির গর্ভে, তোমার বিবির গর্ভে যে সন্তান আসতেছে, তোমাদের ফ্যামিলিতে যে সন্তানটা আসতেছে, এই সন্তান হবে ছেলে সন্তান। আর এই ছেলে সন্তানের এলেমের মাথা, ইজ্জতের মাথা, সৌন্দর্যের মাথা, চেহারার সৌন্দর্যের মাথা, ধন সম্পদের মাথা কিয়ামত পর্যন্ত উঁচু থাকবে। কেউ ষড়যন্ত্র করে নিচু করতে পারবে না। ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে দেখবেন, আমার বন্ধুরে কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে।
আর কোরআনের ব্যাখ্যা হিসাবে বুখারী শরীফ কিয়ামত পর্যন্ত থাকবে, কথা কোন ঠিক কিনা? তাহলে বুখারী শরীফে যতদিন বুখারী শরীফের লেখকের সম্মান ততদিন। কেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন সবচেয়ে সম্মানের কিতাব। ভাইয়া, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, ডক্টর বানান, প্রফেসর বানান, চ্যান্সেলর বানান, ভাইস চ্যান্সেলর বানান, কোনো বাধা নাই, প্রতিবন্ধকতা কেউ সৃষ্টি করবে না। কিন্তু প্রথম শিক্ষাটা, বুনিয়াদী শিক্ষাটা, মক্তবের শিক্ষা দিয়ে দেন। কোরআনের পাতা নাড়াচাড়া করান, দেখবেন এই সন্তান বড় হলে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কেউ হাদা পাতাও না, কেউ আমার বন্ধুগণ এই লতা পাতাও না। আমরা সবাই মুসলমান হিসাবে সাপোর্ট করতে চাই কোন পাতাকে? বলেন কোন পাতা? কোরআনের পাতা। নিজে মানবো, বাচ্চাদেরকে মানাবো, আশেপাশে সবাইকে এ দাওয়াত পৌঁছে দেব। মাদ্রাসা যত হবে তত এলাকার রৌনক বাড়ায় দিবে কি? আল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ইলমে দ্বীনের পক্ষে থাকার, মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। কোনো কথায় কোনো আচরণে কষ্ট হয়ে থাকলে মাফ করে দিয়েন, বাইসা থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইগো, আজান তো দিবার কইতেছেন, কিন্তু আজান দিতে যে আমার এই ইলেকট্রিকের যে একটা মেকানিজম, পাওয়ার যে একটা দরকার, এটা আমি পারবো না ভাই। আজকে আমি একবারে দুঃখিত, এটা আমার দ্বারা সম্ভব না। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভাই যারা দাঁড়ায় আছেন একটু বসে যদি দোয়া করেন। ও ভাই দিমু, আচ্ছা দেখি, আচ্ছা ওই যে বুঝছি তো, এক জায়গায় এরকম কইবার কইছি তো, এক বুড়া কইতাছে হ্যাঁ হন আজান দিলে মানুষে কব যে ফজরের আজান হয়ে গেছে, ঘুমে ডিস্টার্ব হবো। আর এক বুড়াও আবার আমার পক্ষে কয়, দাঁত নাই তো, আবার সেইটা কইতেছে কইছে আর চলা তো খাই মিনার নাম না করলি চলছে। আল্লাহ, এটা আমি কি কমু কোন? আমি কথা কইলে মানুষে হাসে, কথা কইলে মানুষে কান্দে। এই যোগ্যতাটা কে দিছে ভাই? আল্লাহ দিছে, তাই না? এটা যেন ধরে রাখতে পারি। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তো এবার আসেন, আজান আমি দিব, ঠিক আছে। আজান শুই না, খালি কানের মজা নিবেন না। আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ, ঠিক আছে না ভাইয়া? আচ্ছা দেখি কেমন হয়, দেখি পারি কিনা। লরিস না তুই, আবার কোন নালি রে তুই? ওখানে কি আমার সাউন্ড বাড়াইতেছিস নাকি? দেখবেন রেডিও খুললে কারি মোহাম্মদ উবুদুল্লাহ কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালাস, হয় না? কইছো না অবাই দাও, সভাপতিও দিই ওই তালে, সভাপতিও দিই যুবক তালে। হ্যাঁ, এলাকার মানুষ এলাকার মানুষের পক্ষে থাকবো, তাই না? হ্যাঁ, দোয়া করবেন আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করে। হুজুরের ছায়াকে আল্লাহ এই ভূঁইয়াপুরবাসীর জন্য, আরো অনেকের জন্য, মুসলিম উম্মার জন্য আল্লাহ লম্বা করে দেন। বলেন না আমিন। আফিয়াতের জিন্দেগি দান করেন, সেহাতকে ভালো রাখেন। আল্লাহ আমাদের সবাইকে, সকল আলেমদের প্রতি সবসময় শ্রদ্ধার নজর, ভালোবাসার নজর রাখার তৌফিক দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায়রে কি যে লাগতেছে আমার, না আমি না বুঝতেছি, তখন তো খুব ভালোই লাগবো। ওই আবার কয় কি রে, খোসানিরা শেষ নাই।
আবার কয় উজানি। এই যে আবার দেখেন কয় মক্কা মদিনা। অনেকে কয় এটা মক্কা মদিনা সুর, না এটা বাঙালি সুর। মদিনায় আরব আমিরাতে যখন বিভিন্ন জায়গায় আজান দেন আমাদের সময়, তখন বিভিন্ন মসজিদ থেকে নরম কণ্ঠে মায়া সুরে আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগে, ভাল তো লাগবো। ঠিক আছে, আজান শোনেন, এগুলো হলো সুরের আজান, নূরের আজান শোনেন, সহি আজান। একালিফের জায়গায় একালিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সুন্নতলা উম্মত হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর কোনো আবদার করেন না, না না, ওইটা থাক। শোনেন, মজার খাওয়ান। এবার মোনাজাতের আগে আমি আপনাদের কাছে একটা আমল দিতে চাই, যে আমলের দ্বারা আপনি সারা জীবন দুনিয়াতে অভাবমুক্ত জীবন পাবেন, বড় ধরনের জটিল কঠিন রোগ ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবেন, এবং মরণের সময় ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারবেন। এই তিনটা সম্পদ আমাদের দরকার আছে না নাই? তাহলে আমার সাথে সবাই বলেন তো, এই গভীর রাত্রে বলেন ইয়া আল্লাহ। ওই যে কয় না, বলেন ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন। বলেন বলেন, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন। ইয়া আল্লাহ, ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন। এই তিনটা সম্পদ পাবেন কোন আমল করলে? আমি কি সেই সুন্নতের কথা বলবো? সব সুন্নতি বরকতপূর্ণ। তন্মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে আছে, মুহাদ্দিসিন ইকরাম লেখেন, আল্লাহর কোনো বান্দা যদি খানা খাওয়ার আগে পরে, টোটাল সুন্নত হলো 17টা, এর মধ্যে 4 নম্বর সুন্নত হইল। কয় নম্বর সুন্নত বলেন? খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত কয়টা ভাইয়া? 17টা। আমি বলতেছি কত নম্বরটা? 4 নম্বর সুন্নত হলো খানা খাওয়ার আগে এবং পরে। ভালো করে মুখস্থ করেন, শোনেন। খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? শরম না করলে মনে রাখার জন্য একটু ট্রেনিং হিসাবে, আমলি মস্ক হিসাবে দেখান তো, কয় হাত? কোন পর্যন্ত সোনার বাপজানেরা? কখন কখন? খাওয়ার আগে পরে। কয় হাত? কোন পর্যন্ত? এই আমল যারা করবে ওই 3টা সম্পদ তারা পাবে। সুবহানাল্লাহ। এই কিতাবটার মধ্যে এরকম সহজ সহজ সুন্নত বুজুর্গ ওলামায়ে কেরামদের নির্দেশে আমি টুকে এনেছি সুন্নতের ফেরিওয়ালা হিসেবে। কিতাবটার নাম সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা আশিক রাসূল হয়ে একটা কিতাব নিয়ে যাবেন, নিজে বাবা হয়ে পারিবারিক কর্তা হিসেবে পরিবারের সদস্যদের জন্য সুন্নতের কিতাব ঘরে ঢুকাবেন, তালিম করবেন, মায়েদের হাতে দিবেন। বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই সুন্নতের ট্রেনিং দেওয়া হবে। আমাদের বাসায় এই কিতাবে তালিম হয়। ভাই, সুন্নত থাকবে যেখানে, উম্মতের প্রতি আল্লাহর পক্ষ হইতে রহমত বরকত থাকবে সেখানে। সুন্নত আছে যেখানে আমরা আছি সেখানে। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট করেন। আমার এই কিতাবটার শেষ পৃষ্ঠার নিচের দিকেই হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। যদি আপনার প্রয়োজন মনে হয় যে ঘরে অশান্তি রুগবালা পুরায় না, আপনি বারাকাত লাভের আশায়, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য, দুনিয়া আখিরাতে শান্তিতে থাকার জন্য একটা কিতাব আপনি নিয়ে যাবেন। ভাই, বন্ধু হয়ে বন্ধুকে সুন্নতের কিতাব হাদিয়া দিবেন, মাত্র 100 টাকা। যাদের প্রয়োজন দোয়ার পরে আপনারা কিতাবটা নিয়ে যান। যারা ব্যবসা করেন, দোকানদারি করেন, একটা করে সুন্নত আপনি স্টাডি করবেন এবং আমল করবেন। হতে পারে কাল কিয়ামতের ময়দানে এই আমলটাই আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে। ঠিক কিনা ভাইয়া? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দিন জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين
محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين. رب هب لي من الصالحين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمجاهدين الكشمير. اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين. اللهم انصر الإسلام والمجاهدين الأفغانستان. اللهم انصر الإسلام والمجاهدين الشيشان والتاجكستان. اللهم انصر الإسلام والمجاهدين البنغلاديش. اللهم أعز الإسلام والمسلمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم حاسبني حسابا يسيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم برحمتك استغيث. يا حي يا قيوم برحمتك استغيث. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم يا قاضي الحاجات يا حلال المشكلات يا رافع الدرجات يا خير الحافظات يا واسع المغفرات يا حلال المشكلات. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى. اللهم إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. يا حنان يا منان يا الله يا رحمن يا رحيم يا الله يا حنان يا منان يا الله يا رحمن يا رحيم يا الله يا كريم يا ستار يا الله يا رب العالمين يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام اے আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন আল্লাহ। মানুষ বলে আমাকে জননন্দিত, আমি বলি আমি সবচেয়ে দুনিয়াতে নিন্দিত। ইয়া আল্লাহ তোমার গোলামেরা আমাকে বলে বিখ্যাত, আমি বলি সবচেয়ে বড় কুখ্যাত আসামি। রব্বুল আলামিন আমাদের সবার জীবনের গুনাহগুলি maaf করে দিন আল্লাহ। আমাদের প্রত্যেকের দোয়াগুলি কবুল করে নিন ইয়া আল্লাহ। তামাম দুনিয়া হইতে যত জিন ইনসান বিদায় নিয়া কবরবাসী হয়ে গেল, সমস্ত কবরবাসীদের জান্নাতবাসী বানায় দিন। যত জিন ইনসান আমরা বেঁচে আছি হেদায়েতের ফয়সালা করে দিন, হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দিন ইয়া আল্লাহ। দিল বলে আজকের দোয়া ফিরে দিবেন না, আমি জানি না এই বান্দারা কি চায়, আমার জানা নাই, আপনারা সে জানা। রব্বুল আলামিন প্রত্যেকের মনের মাকসাদ গুলিকে মাকসাদে বানায় দেন হাসানা ইয়া আল্লাহ। একটা ডাক দেন না আল্লাহ ইয়া আল্লাহ। দুনিয়ার জমিনে কোন ছেলে মেয়ে মায় রাগ দেখাইলে দৌড়িয়া বাবার কাছে যায়, বাপ রাগ দেখাইলে মার কাছে যায়। দুনিয়ার কোন রোগী এক ডাক্তারের কাছে ভালো না হইলে আর এক ডাক্তারের কাছে যায়। দুনিয়ার কোন মামলার আসামি 1 কোটি জামিন না পাইলে আর 1 কোটি যায়। তুমি তো আমাদের এমন এক আল্লাহ, তুমি নিজেই তো তোমার পরিচয় পত্র দিয়ে দিয়েছো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইয়া আল্লাহ তুমি যদি আমাদের গুনার কারণে আমাদের প্রতি রাগ হয়ে আমাদেরকে তাড়ায় দাও, বলো না রে আল্লাহ আমরা কার কাছে যাব? তুমি ছাড়া তো আমাদের কেউ নাই, তোমার মতন পরম দয়ার আল্লাহ তো আর কেউ নাই। আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি ইয়া আল্লাহ। আজ করে আমার বাংলাদেশকে কবুল করে নেন আল্লাহ। আমার দেশের সরকার প্রশাসন জনগণ সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করে দেন ইয়া আল্লাহ। আমার বাংলাদেশের জনগণ সম্পদ
সব কিছুকে আসমানি জমিনি হার কিসিমের বালা মুসিবত আযাব গজব মহামারী ভাইরাস থেকে হেফাজত করে দেন ইয়া আল্লাহ। আজ করে এই টাঙ্গাইল জেলাকে কবুল করে নেন, এই ভূঁইয়াপুর উপজেলাকে কবুল করে নেন। এই স্টেশন এলাকার আশেপাশে দূরে সদূরে কাছে কিনারে কার কবর কোথায় আমার জানা নাই, প্রতিটি কবরবাসীকে জান্নাতবাসী বানিয়ে দেন আল্লাহ। যাদের বাপ মা দুনিয়ায় নাই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দেন। প্রাণের বাবা বাবা বলি ডাকিব কারে, বাবা আমায় থুয়া ঘুমাই রইল কবরে। প্রাণের আম্মা বলে ডাকিব কারে, আম্মু আমায় তুইয়া ঘুমাই রইল কবরে। কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন জানা নাই কবরে। মরিয়া গেছে যাহাদের মা আরো বাপ, দয়া করে মাফ কইরা দেন কবরের আযাব। আয় আল্লাহ, যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দেয় আল্লাহ। মায়ের বংশের মুরব্বী নানা নানি যাদের দুনিয়ায় নেই তাদের নানা নানিকেও মাফ করে দেয়। বাবার বংশের মুরব্বী দাদা দাদি যাদের দুনিয়ায় নেই তাদের দাদা দাদিকেও মাফ করে দেয়। মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন নাস্তা বাজন আপনজন শ্রদ্ধা বাজন স্নেহ বাজন পড়োশি প্রতিবেশী আল্লাহ যারাই অসুস্থ প্রত্যেককে সুস্থ করে দেন। যাদের যারা কবরবাসী প্রত্যেককে জান্নাতবাসী বানিয়ে দেন। আল্লাহ খাস করে মাদ্রাসাকে কবুল করে নেন। তামাম দুনিয়ার সমস্ত এদারা খানে কামার কাজ বিবাদ মিটা আবাদ করে দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথি সবাইরে কবুল করে নেন। আজকের মাহফিলের সদরে জলসা জনাব সাহেবে সদর মোহতারাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। ওনার প্রতিষ্ঠান সহ প্রতিটি প্রতিষ্ঠানকে মকবুল প্রতিষ্ঠান বানিয়ে দেন ইয়া আল্লাহ। ওনার প্রতিষ্ঠানে এবং আশেপাশে যত প্রতিষ্ঠানে যত ছেলেরা পড়ে এবং যারা পড়ায় পড়ানেওয়ালা পড়নেওয়ালা সবাইকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করে নেন। এই মাদ্রাসার জিম্মাদার উস্তাদগণ যারা আছে তাদেরকেও কবুল করে নেন। কম বেশ যারা দান করলো দানকারীদের দানকে কবুল করে নেন। মাহফিল শেষে যে যেখানে যাব সই সালামতে পৌঁছে দিয়ে যাওয়ার সময় আমার ভাইরা বাবারা যে যেখানে যাবে প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিয়েন, কোটি কোটি নেকি দান করে দিয়ে আল্লাহ। অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দে। আমার দিল বলে আজকের দোয়া ফিরে দিতা না আল্লাহ। তোমার ভান্ডারে তো কোনো কিছুর অভাব নেই। কার কি দরকার তুমি বিশ্ব সরকার আল্লাহ, তুমি দিয়া দাও আল্লাহ, তুমি কবুল করে দাও। অত্র এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানিয়ে দেয়। যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নাই সুখ দিয়ে দেয়। যাদের ঘরে সন্তানাদি নাই নেককার সন্তানাদি দিয়ে দেয় ইয়া আল্লাহ। এই ভূঁইয়াপুরের প্রত্যেকটা যুবক আমার কলিজার টুকরা, এরাও আমাকে অনেক ভালোবাসে। অনেকদিন পর এদের সাথে আমার দেখা, অন্তর থেকে দোয়া করে দিচ্ছি গো আল্লাহ, আমার এই যুবক বন্ধু ভাই বাবাদের তুমি দয়া মায়া করে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরে রাখো ইয়া আল্লাহ।
রোডঘাটে চলাচল করে মোটরসাইকেল, বাইসাইকেল, অন্যান্য যানবাহনে সকল ধরনের রুট অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে আমার ভাই বন্ধু বাবাদের বাঁচায় রেখো। পত্র এলাকায় যারা রুগী হয়ে পড়ে আছে সবাইকে সুস্থ করে দাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত উন্নতির সাথে কায়েম আর দায়েম রেখো। যত ওলি আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, খাস করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সহ ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহ প্রতিটি বুজুর্গদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করিয়ে দেন। যত বুজুর্গরা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। ইয়া আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। ইয়া আল্লাহ, তোমাকে ডাকতে অনেক মজা লাগে আল্লাহ, তাই তোমার দরবারে বলি তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানায়া লও। ইয়া আল্লাহ, তুমি আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবী দিদার নসিব করে দাও। আয় আল্লাহ, যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে পারি নাই তাও দিয়ে দিও। যা বলতে পারলাম কবুল করে নাও, যা বলতে চাইছিলাম মনে নাই ভুলে গেছি তাও তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, এখানে যাকে পছন্দ তার উসিলায় দোয়া কবুল করে নাও। আল্লাহ ওলি আল্লাহর উসিলায় নবীর উসিলায় দোয়া কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.